পাকা কলা যেমন আদর্শ ফল, কাঁচা কলাও তেমন আদর্শ সবজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। আপনাদের সাথে আছি আমি সোহানা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কি রান্না করে দেখাবো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচা কলার ঝোল করব। কলাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আপনারাও চেষ্টা করবেন এই গরমে এরকম কলার পাতলা ঝোল করে নেওয়া। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কাঁচা কলা মাছ দিয়ে ঝোল করার জন্য এখানে 3টা কলা ও 3 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি রুই মাছ দিয়ে কাঁচা কলা ঝোল করে দেখাবো। আর একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি, পানির ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। পানিতে হলুদ দিলাম কারণ আমি কাঁচা কলাটা কেটে এই পানির ভিতরে রাখবো। কলাটা আমি এইভাবে কেটে পানির ভিতরে দিয়ে দিয়েছি। এইভাবে পানির ভিতরে হলুদ দিয়ে কাঁচা কলা রাখলে কাঁচা কলার যে কষ ভাব থাকে সেটা কেটে যায়। খুব ভালো করে এটা কিন্তু ধুয়ে নিতে হবে। আমার সবগুলো কলা কাটার পরে আমি 5 মিনিট ওই পানির ভিতরে ভিজিয়ে রেখেছি কলাটা। আর এখানে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে। আর এখানে রান্নার জন্যে পেঁয়াজ কুচি ও থেতো করা রসুন নিয়েছি। আর কলাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। রসুন থেতো ব্যবহার করলে ঝোলের স্বাদটা ভালো আসে। আর এখানে রান্নার জন্যে একটা পাতিল বসাই দিয়েছি। পাতিলের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু সাদা তেলের থেকে যদি আপনি সরিষার তেল দিয়ে রান্নাটা করেন সেই ক্ষেত্রে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলে রান্নাটা করার। আর ওই তেলের ভিতর দিয়ে দিলাম থেতো করা রসুন, আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। খুব ভালো করে বাদামি করে পেঁয়াজ কুচি ও থেতো রসুন ভেজে নিব। এইভাবে রসুন ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এটা খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণের আস্ত জিরা। জিরা দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। কাঁচা কলাটা আমার অনেক বেশি পছন্দের একটি সবজি। তো আমি মাঝে মধ্যে এইভাবে কাঁচা কলার ঝোল করে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। আর কে কে এইভাবে কলার ঝোল পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। ওর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন পানি দেওয়ার পরে এর ভিতর দিয়ে দিব আদা রসুন ও জিরা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটা মশলা। বাটা মশলা দেওয়ার পরে এখানে দিয়ে দেব গুঁড়া মশলা, দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মরিচের গুঁড়া ব্যবহার করবেন। আমি 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলাটা খুব ভালো করে কষানোর চেষ্টা করবেন। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না উপরে তেল উঠে আসে ততক্ষণ কষাবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে, কালার দেখেই বুঝতে পারতেছেন। আর এই কষানো মশলার ভিতরে দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা কলা।
কষানো মশলার সাথে কলাটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। সব কিছু মশলা যেন কলার সাথে খুব ভালো করে মেশানো হয়। আর আমি এখানে আলু ব্যবহার করব, এই জন্যে 2টা আলু কেটে নিয়েছি। তো এর ভিতরে দিয়ে দিব আলু। আপনারা চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারেন। কলা আর আলুটা খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে এখন ওর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। কলা ও আলুটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, এজন্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট থেকে 10 মিনিট এটা জাল করে নিব। যতক্ষণ না সিদ্ধ হয় অপেক্ষা করব। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর এদিকে মোটামুটি কলা ও আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কলা ও আলুটা সিদ্ধ হওয়ার পরে একটু নেড়েচেড়ে এই পানিটাও শুকিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব ঝোলের পানি। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝোলের পানি দিয়ে দিবেন। ঝোলের পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা রুই মাছ। ভেজে রাখা মাছ দিয়ে এটা খুব ভালো করে জাল করে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে ঝোলে যখন বলক চলে আসবে, টকবক করে ফুটবে, ওই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, খুব ভালো ফ্লেভার আনার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর রান্নার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাসায় কলার ঝোল বানানোর, কারণ কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় আমাদের সবার জন্য এটা অনেক ভালো একটা সবজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।